আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসায় আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা অবশ্যই আমার ব্লগটি ভালোভাবে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হয়েছে। আর এই সম্পূর্ণ ব্লগটা করেছি আমি আমার বাবার বাসায়। আমার ২ ভাতিজা এবং বাবা, মা, ভাই, ভাবিকে নিয়ে খুব সুন্দরভাবে আমার ২ দিন কেটে গেছে। কোন দিক দিয়ে আমি বুঝতেই পারিনি। আমি ওখানে গেলে আমার অনেক, অনেক ভালো লাগে। যখন আমি বাবার বাড়ি যাই তখন আমার মনে হয় যে আমার শ্বশুরবাড়ি নাই, আমি এখানেই থাকি। আর যখন শ্বশুরবাড়ি আসি তখন মনে হয় যে আমি এখানেই থাকি, এখানেই আমার ভালো লাগে। আসলে মেয়েদের মনটাই যেন এমন, আমাদের মেয়েদের জীবনটাই এমন। আমরা সব জায়গাতেই নিজেকে খাপ খাওয়াতে পারি, মানিয়ে নিতে পারি। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু আমার মায়ের হাতের পাকান পিঠা খেতে অনেক পছন্দ করে। কখনো আমার মা বানিয়ে দেয়, কখনো ভাবি বানিয়ে দেয়। যাই হোক, আপনাদের ভাইয়া পছন্দ করে পাকান পিঠা, যেটাকে তেলের পিঠা বলে। আপনারা এখন কি বলেন জানি না। ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর কে কি বলেন এই পিঠাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বাড়ি আসার আগের দিনই মাকে বলি যে, "মা, যাওয়ার সময় পাকান পিঠা বানায় দিও। তোমার হাতের পাকান পিঠা জানোই তো তোমার জামাই অনেক পছন্দ করে।" আর যার কারণে আমি মাকে বলি যে, "পিঠা বানাইয়া দাও।" আর মাও বলে যে, "আচ্ছা ঠিক আছে, সকালে তাহলে বানিয়ে দিব।" কিন্তু মা বুঝতে পারছে হয়তো আমি বিকালে আসবো। কারণ সকালে অনেক বৃষ্টি ছিল, মেঘলা আকাশ ছিল। আর মা ভাবছে আমি বিকালে আসবো, যার কারণে সকালে পিঠা বানানো হয়নি। আর আমি যখন রেডি হই তখন হুট করে মার মনে পড়ে যে, ওহো! পাকান পিঠা তো বানানো হয়নি। আর বাহিরে যেহেতু বৃষ্টি ছিল যার কারণে বাসার ভেতরেই গ্যাসের চুলায় পাকান পিঠা বানানো হয়। আর আমার ভাবি ফুল রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে দেয়, আটা প্রস্তুত করে দেয়। আর সে নিজে ভেজে দেয়। যাই হোক, আমি মাত্র কয়েকটা দিয়েছিলাম। কারণ আমি এভাবে কখনো পিঠা এককভাবে বানাতেই পারি না। কারণ শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমার কখনোই নিজ হাতে পিঠা বানানো হয়নি, তাই আমি শিখতেও পারিনি। আমি যখন বানাই তখন এবড়ো-থেবড়ো হয়ে যায়। যা হোক, লাস্টের দিকে যা হয়তো কয়েকটা ভালো হয়ে যায়। কম বেশি সব ধরনের পিঠা বানাতে পারলেও আমি এই পাকান পিঠাটা ঠিকমতো বানাতে পারি না। অনেক সময় ফোলে, অনেক সময় ফোলে না। তো যা হোক, আমি ভাবির সাথে লেগে পাকান পিঠাগুলো বানিয়ে নিলাম। আর আমার ভাবিও খুব সুন্দরভাবে পিঠাগুলো বানিয়ে দিল। আর আমার মা আমাকে কি দিবে না দিবে সেগুলো গোছাতেই ব্যস্ত। আমি মাত্র কয়েকটা পাকান পিঠা ভাজি আর আমার মেয়ের সাথে মজা করি। মেয়ে বলছিল, "মামি, এত কষ্ট করে পাকান বানাচ্ছে আর তুমি ২ টা বানায় ক্রেডিট নিবা? এটা কিন্তু হবে না। আমি সবাইকে বলে দিব যে সব পিঠা মামি বানিয়েছে।" তো যাই হোক, মামিয়ে মজা করে পিঠাগুলো বানালাম এবং অনেক গল্প করলাম। আগের অনেক স্মৃতি, ছোটবেলার অনেক গল্প আমি তাকে শোনালাম। অনেক ভালো লাগলো। দিনটা অনেক সুন্দরভাবে কেটে গেছে। যেহেতু মেঘলা আকাশ ছিল তাই আমার ভিডিওটা তেমন ক্লিয়ার হয়নি। আমি যে কয়টা পিঠা বানিয়েছি একদম বেশি পরিমাণ আটা দিয়েছি, যার কারণে পিঠাগুলো অনেক বড় হয়েছিল। আর এদিকে সাজনা পাতা নিয়ে আসে মা, কারণ আমার সাজনা পাতা খাওয়া লাগবে। আর চাচার বাসায় থেকে মা সাজনা পাতাগুলো আনে আর মা মেয়েতে বসে সাজনা পাতাগুলো খুব সুন্দরভাবে বেছে নিই। বাসায় এনে